নিভৃত গ্রাম অঞ্চলের যুবক জাহিরুল ইসলাম জাহিদ ব্যাংক এনজিওতে চাকরির সুবাদে এক ব্যক্তির খামারে দুম্বা পালনের দৃশ্য দেখেন তিনি। সেখান থেকে নিজেও একটি দুম্বার খামার গড়ে তোলার পরিকল্পনা হয়। ঠিক সেই লক্ষ্যে শুরু করেছেন তার স্বপ্নযাত্রা। এখন দুম্বা পালনে ইতিমধ্যে বাচ্চা পেতেও শুরু করেছেন নব এই উদ্যোক্তা জাহিদ মণ্ডল। তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামে। এই গ্রামের তারা মণ্ডল ও পারভিন বেগম দম্পতির ছেলে জাহিদ। খোঁজ নিয়ে জানা যায় দিনাজপুর সদর উপজেলার ব্রাক এনজিওতে চাকরি করছেন জাহিরুল ইসলাম জাহিদ। সেখানকার বোচাগঞ্জের হান্নান মিয়ার নামে এক উদ্যোক্তার দুম্বার খামার ভিজিট করেন তিনি। সেই থেকে নিজেও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। এরপর প্রাথমিক অভিজ্ঞতায় গত 7 মাস থেকে এজেন্টের মাধ্যমে ভারত থেকে তুর্কি জাতের একটি পাঠাসহ 5টি দুম্বা কিনেছেন। 8.5 লাখ টাকায় এই দুম্বাগুলো কেনা হয়। এরপর পরিকল্পনা অনুযায়ী মাচা পদ্ধতিতে পশুপালন শুরু করেন জাহিদ। এরই মধ্যে পেয়েছেন একটি বাচ্চা, আরও 3টি গাভীন গর্ভ হয়েছে। আর কিছুদিন পরেই সেগুলো প্রসব করবে। এই অবস্থায় ধীরে ধীরে খামার সম্প্রসারণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তার। এ থেকে নিজে স্বাবলম্বী হওয়া সহ অন্যান্যদের কর্মসংস্থানের আশা করছেন এই উদ্যোক্তা জাহিদ মণ্ডল। স্থানীয়রা বলেছেন, দুম্বা মরু অঞ্চলের প্রাণী হলেও বেশ কয়েক বছর আগে থেকেই দেশের বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে দুম্বা পালন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় কয়েক মাস আগে 5টি দিয়ে খামার শুরু করেছেন জাহিদ মণ্ডল। এখানে প্রতিদিন উৎসুক জনতা আসেন। এই প্রথম নিজ চোখে দুম্বা দেখতে পেয়ে অনেকে আনন্দিত ও পালনে আগ্রহ জাগছে তাদের। বর্তমানে জাহিদ মণ্ডলের ব্যবস্থাপনায় খামার দেখাশোনা করছেন তার মা পারভিন বেগম ও ছোট ভাই জিন্না মণ্ডল। তারা নিয়ম অনুযায়ী দুম্বাগুলোকে খাদ্য ও গোসল দেওয়া সহ সার্বিকভাবে লালন পালন করছেন। এ বিষয়ে পারভিন বেগম বলেন, আমার ছেলে জাহিদ দুম্বার ফার্ম করছে, আমরা তাকে সহযোগিতা করি। দুম্বা খুব ভালো জিনিস, গরু ছাগলের মতো তেমন পরিশ্রম নেই। খাদ্য সম্পর্কে জিন্না মণ্ডল বলেন, দুম্বাকে 3 বেলা খাবার দেই, কাঁচা নেপিয়ান ঘাস, খড় কাটা ভুসি খাওয়ানো হয়। মা সহ নিজেই পরিচর্যা করি। নতুন এই উদ্যোক্তা জাহিরুল ইসলাম জাহিদ বলেন, শখ ছিল যে আমি আনকমন কিছু একটা করব। আমি যদি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে পারি তাহলে সবাই এই দুম্বা কিনে ঈদে কোরবানি দিতে পারবে। যেহেতু এটা সুন্নতি প্রাণী, এই উদ্দেশ্য নিয়ে আমার যাত্রা শুরু করা। সাদুল্লাপুর উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, জাহিদ সফল হোক, তার দেখাদেখি অনেক উদ্যোক্তা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা তার পাশে থাকব এবং সহযোগিতা করা যাবে। আমার ছেলে জাহিদ দুম্বার ফার্ম লাগিয়েছে, আমরা এটা সহযোগিতা করি যে আমার ছেলের যে দুম্বাটা খুব ভালো, খাটনি বেশি নাই, পরিশ্রম বেশি নাই। আর গরু যেমন ছাগল যেমন খাটনি ওদের তো দুম্বাকে 3 বেলা খাবার দিই। হচ্ছে সকালবেলা আমরা কাঁচা ঘাস, যেটা নেপিয়ার ঘাস আমরা চাষ করছি, ওখানে নেপিয়ার ঘাস খাবার দিই। আর হচ্ছে দুপুরবেলা আমরা হচ্ছে খড় মানে জিরো কাটিং করা আছে মেশিনের দ্বারা, ওই খড় কাটা দেই। আর বিকালবেলা আমরা হালকা ভুসি পুরা সহ দেই। এটাই মূলত দুম্বার সারাদিনের খাবার। আর এটা বেশ ভালো, মানে লাভজনক একটা বিজনেস। হ্যাঁ, আমি অনেকভাবে এটা যাচাই করে দেখেছি। এর চাহিদাও অনেক বেশি দেশে। সারা দেশের মানুষ দুম্বা এখন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করতেছেন, কিন্তু আমরা আসলে দিতে পারতেছি না, এরকম একটা সিচুয়েশন। আমি ভাবতেছি যে আমার এই ফার্মটা মানে ধীরে ধীরে বড় করে এখান থেকে প্রজনন হলে, সময়মতো প্রজনন হচ্ছে, বাচ্চা কাচ্চা হলে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে খামারিদের দেবো এবং তারাও ফার্ম করে এটা সারা বাংলাদেশে বৃদ্ধি করবেন এবং সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমার এটা আশা নিয়ে আগে শুরু করা। ফরিদপুর ইউনিয়ন, আমাদের সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দড়ি জামালপুর গ্রামের জাহিদ ভাই, ওনার পিতার নাম হলো তারা মণ্ডল। তো উনি যে দুম্বা নিয়ে এসে শুরু করছেন, তো উনি একটা স্বপ্ন দেখতেছেন যে এটা দিয়ে উনি আসলে ফার্মিং সিস্টেমে যাবেন এবং উনি যে সিস্টেমে ফার্ম করছেন সেই ফার্মকে যদি উনি পুরোটা যখন তুলবেন আর কি, এই ফার্মিং সিস্টেমের মাধ্যমে যদি উনি সম্পূর্ণ এটা লালন পালন করতে পারেন তাহলে আসলে অনেক বেশি এটা বড় একটা স্বপ্ন। এবং উনি সফল হোক, এরকম একজন উদ্যোক্তা যদি সফল হয় তাহলে আমরা এই তার দেখা দেখি আসলে আমাদের অনেক উদ্যোক্তা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে।